মহান সৃষ্টিকর্তার এক অপূর্ব সৃষ্টি এই নীলতিমি। আপনি কি জানেন নীলতিমির শুধুমাত্র জিহ্বার ওজনই একটি হাতির সমান? কি অবাক হচ্ছেন? তাহলে আরও অবাক হতে পুরো ভিডিওটি দেখুন। আজকের এই ভিডিওতে আমরা সমুদ্রে রাজত্ব করা নীলতিমি সম্পর্কে বিস্ময়কর কিছু তথ্য জানব ইনশাআল্লাহ। নীলতিমিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী। এর সম্পর্কে মানুষের কৌতূহলের শেষ নেই। বিশাল এই প্রাণীর জীবনাচরণ আজও মানুষের মধ্যে বিস্ময়ের উদ্রেক করে। এরা মাছের মতো ফুলকা দিয়ে নিঃশ্বাস নেয় না, আবার ডিমও পারে না। অক্সিজেন নেয় মানুষের মতো ফুসফুস দিয়ে, আবার বসবাস করে পানিতে। পানিতেই খাওয়ায় শিশু তিমিকে দুধ। সমুদ্রে রাজত্ব করে বেড়ানো এই তিমি লম্বায় 100 ফুট হয়, যা কিনা সবচেয়ে বড় ডাইনোসরের দ্বিগুণ। তিমিকে অনেকেই মাছ বলে থাকে, আসলে কিন্তু তিমি মাছ নয়। মাছের কোনো বৈশিষ্ট্যই নেই তিমির মধ্যে। তিমি অনেক প্রজাতি রয়েছে, যেমন কিলার তিমি, নীল তিমি, পাইলট তিমি, হ্যাম্প্যাক তিমি, বেলুগা তিমি, ফিন তিমি, গ্রে তিমি ইত্যাদি। এদের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে নীল তিমি। এবার আসা যাক নীল তিমির ওজন কেমন হয়। নীল তিমির জিভের ওজনই একটা হাতির ওজনের সমান। এটা এত বড় যে একটা ফুটবল টিমের সবাই দাঁড়াতে পারবে অনায়াসে। এর হৃৎপিণ্ড একটা প্রাইভেট কারের সমান। তাহলে ভাবুন তো এই নীল তিমির ওজন কত হবে? এদের ওজন প্রায় 200 টনের মতো, যা কিনা আফ্রিকার পূর্ণবয়স্ক 40টি হাতির সমান। নবজাতক নীল তিমিও কম যায় না। সেও বিশ্বের সবথেকে বড় নবজাতকের স্থান দখল করে আছে। ওজন প্রায় 3 টন। স্তন্যপায়ী প্রাণী হলেও নীল তিমি থাকে পানিতে, তবে তাকে অক্সিজেন গ্রহণ করার জন্য একটু পরপর পানির উপর ভেসে উঠতে হয়। নীল তিমিকে পানির নিচে নীলই দেখায়, তবে পানির উপরে ভেসে উঠলে দেখা যায় তার শরীর জুড়ে নীলছে ধূসর ছোপ। এত বিশাল যে প্রাণী, সে কি খায়, কতটুকু খায়, এই প্রশ্ন আসা স্বাভাবিক। এরা সাধারণত ক্রিল নামের অতি ক্ষুদ্র এক ধরনের মাছ খেয়ে থাকে, যা দেখতে অনেকটা চিংড়ির মতো। দিনে অন্তত 4 টন খাবার খেয়ে থাকে, সংখ্যায় প্রায় 40 মিলিয়নের বেশি। বিশালাকার এই মাছটি যখন সাগরের বুকে এঁকে বেঁকে চলতে থাকে, তখন সে একঘ্রাসেই খেয়ে নেয় হাজারো ক্রিল। বিশালাকার এই প্রাণীটির দাঁত নেই। আছে ব্যালিন, যা দেখতে অনেকটা জালের মতো। এই ব্যালিন ফিল্টারের কাজ করে। উপরের চোয়াল থেকে নিচের চোয়াল পর্যন্ত ঝুলে থাকে এই ব্যালিন। মোট 300 ব্যালিন প্লেট রয়েছে, যার এক একটির দৈর্ঘ্য 3 ফিটের বেশি। নীলতিমি যখন হা করে, তখন মাছের সঙ্গে একরাশ পানিও তার মুখে প্রবেশ করে। এরপর ফিল্টারের মাধ্যমে পানিগুলো বের করে দেয় আর মাছগুলো থেকে যায়। সুবহানাল্লাহ! আল্লাহ তাআলার কি অসাধারণ সৃষ্টি! নীলতিমিকে খুব কমই